বড্ড দেরি করে ফেললে বকুল। বাবার নেই। না 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 না, বাবাকে থাকতেই হবে। বাবা, ও বাবা, ও বাবা, বাবা তাকাও, বাবা তাকাও, দেখো আমি এসেছি। ও বাবা, বাবা, বাবা একবার তাকাও না আমার দিকে। ও বাবা, ও বাবা, বাবা দেখো, তুমি তো আমাকে ডাকছিলে তাই না বাবা? দেখো না, দেখো আমি এসেছি বাবা, দেখো একবার চোখ খুলে দেখো বাবা, আমি এসেছি। দাদা আর সাড়া দেবেন না বকুল, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিছুক্ষণ আগে এলি না কেন মা? না না, এটা সম্ভব না। আমার বাবা আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। বাবা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, সম্ভবই না। চুপ কর তুই। কেন এরম করলি বকুল আমাদের সঙ্গে? শেষ সময় মানুষটাকে একটু শান্তি দিলি না? ক্ষমা করতে পারবো না, আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। শুধু তুই কেড়ে নিলি বকুল, তুই কেড়ে নিলি মানুষটাকে আমাদের কাছ থেকে। তুই মা, জিম্মা, মা, জিম্মা, মা, মা। ও বাবা, বাবা, ও বাবা, তুমি তাকাবে না আমার দিকে? দেখো বাবা, তুমি তো এতক্ষণ আমার নাম ধরেই ডাকছিলে বাবা। বাবা দেখো, আমি বকুল। ও আমি এসেছি তোমার কাছে। ও বাবা একবার তাকাও না বাবা, বাবা একবার আমার দিকে তাকাও না, একবার চোখ খোলো না বাবা। ও বাবা, বাবা, ও বাবা, বাবা। বকুল প্লিজ প্লিজ, এই সময় এরকম করো না। নার্সিং হোমের একটা ডেকোরাম আছে, যতক্ষণ না আমি বডি রিলিজ দিচ্ছি ততক্ষণ। না, আমার বাবাকে বডি বলবেন না, আমার বাবা বেঁচে আছে। ও বাবা, ও বাবা, বাবা ওঠো না। ও বাবা, বাবা একবার তাকাও বাবা, তোমার তোমার আমার উপর অভিমান হয়েছে না বাবা? ও বাবা, বাবা একবার তাকাও, একবার আমার সাথে কথা বলো না বাবা। দেখো আমি আমি এসেছি তোমার কাছে। ও বাবা, বাবা, ও বাবা, বাবা আমি তোমায় খুব ভালোবাসি বাবা। আমি আমি বাবা চোখের সামনে আমার এক বাবাকে চলে যেতে দেখেছি বাবা। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। ও বাবা, ও বাবা একবার কথা বলো না, চোখ খোলো না। ও বাবা, বাবা, বাবা তাকাও না। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা দেখো না আমি এসেছি। ও বাবা, বাবা তাকাও না, তাকাও না। ও বাবা, বাবা তাকাও না। বেঁচে আছি।
শেখর বেঁচে আছে, প্লিজ জায়গাটা একটু খালি করুন প্লিজ। দেখি সরে, সরো সরো বকুল সরো। বাবা এই তো আমি, বাবা এই যে আমি, এই তো আমি। রিয়েলি ড্যাড, তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো। আমি জাস্ট দুদিনের জন্য ঘুরতে গেছি আর তার মধ্যে তুমি জঙ্গল সাফ করে একদম ময়দান করে দিলে। হ্যাঁ, এই জন্য আমি তোমার ফ্যান। অনেকদিন ধরেই এই চালটা চালবার চেষ্টা করছিলাম মাই সান, কিন্তু ঠিক সুযোগ পাচ্ছিলাম না। যেই পেয়েছি অমনি ঘাটটা মুটকে দিয়েছি। এবারে আর কোনো ফাঁক রাখিনি। গ্রেট ড্যাড, তার মানে একদম চেক মেট। ওই শেখর রায় মরলে আমাদের লাভই লাভ, বুঝলে? যাকে বলে ওই পোয়া বারো। তার মানে ওই জমিটা আমাদের হয়ে যাবে, তাই তো? শুধু কি তাই? তাই নয় তো, মানে আরো কিছু? ড্যাড প্লিজ আমাকে বলো না। আরে মাই সান, আমাদের লাভই লাভ। ও বেটা মরলে গোটা রায় পরিবার ছত্রভঙ্গ হয়ে যাবে। এতদিন আমরা রায় পরিবারে দাঁত ফোটাতে পারিনি, তার আসল কারণটাই হলো ওদের একতা। আর এখন যদি শেখর রায় মারা যায়, তাহলে বাড়ির সবার ক্ষোভটা গিয়ে পড়বে ওই বকুলের উপর। বলবে ও অবিশ্বাস করেছে তাই মরেছে, ফলে বকুল বাড়ি ছাড়া হবে। ঋষি আর গোটা রায় পরিবারের সঙ্গে সম্পর্কে চির ধরবে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে সবার আগে আমরা রায় অ্যান্ড রায় কোম্পানিকে হাত করব। মাই সান, সমর আমার হাতের পুতুল, ওকে আমি ধর্তব্যের মধ্যেই আনি না। তার উপর এখন আবার ওদের বাড়ির বড় জামাই আমার কন্ট্রোলে। সৌরভ আর সমরকে কাজে লাগিয়ে তাই এবারে সব সম্পত্তি আমাদের নামে করতে বেশি সময় লাগবে না। আপনারা এখানে অপেক্ষা করুন, প্রয়োজন হলে ডেকে নেব। থ্যাংক ইউ বকুল, থ্যাংক ইউ সো মাচ। ও তোমার লক্ষ্মী মেয়ে, শোনা আমার বিশ্বাস ছিল না নিশ, তুই এলে সবটা ঠিক হয়ে যাবে। কেমন আছে বৌদি? ঈশ্বরের আশীর্বাদে মনে হচ্ছে শেখর এই যাত্রায় বেঁচে গেল। তার মানে এই নয় যে ও এখনই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, ওর মধ্যে সার্ভাইভ করার পসিবিলিটিসটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কি জানেন বৌদি, কারো যদি বাঁচার আগ্রহ হারিয়ে যায় তখন আর কোনো ট্রিটমেন্টই কাজ করে না।
শেখর অবশ্য রেসপন্ড করছে। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। না না, আমাকে ধন্যবাদ দিও না। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে অবশ্যই বকুলকে দাও। আর ঈশ্বরকে তো কি জানো বৌদি, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো শেখরকে আর এনিওয়ে আর কোনো চিন্তা নেই। দ্য ক্রাইসিস ইজ ওভার। কেমন? রিল্যাক্স রিল্যাক্স এভরিবডি। বাসাটা আবার হঠাৎ করে কেমন উল্টে গেল? বকুলের কি দাদার উপর আর সন্দেহ নেই? এক্সেলেন্ট ড্যাড, তুমি তো এবার একদম ভেবে চিনতে খুঁটি সাজিয়েছো। ড্যাড, এবার তো রাজা মরলে খেল খতম। ইয়েস মাই সন, ইয়েস। আর উইনার হব গিয়ে আমি। বাট ড্যাড, তোমার কি মনে হয় এই সব কিছুর পরে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে? না, আমি মানছি বকুল হয়তো বাড়ি ছেড়েছে, কিন্তু ও আমাদের পেছন ছাড়বে না ড্যাড। আর এর ব্যাপারে আমি 100% শিওর। এটা একটা পয়েন্ট, কিন্তু মাই সন, বকুল যখনই রায়বাড়ি ছাড়বে ওর শক্তি অর্ধেক হয়ে যাবে। কারণ তখন ওর সঙ্গে ওই অত বড় পরিবারটা আর ওর বর থাকবে না। ওকে সেই অসহায় দুই বিধবা মহিলার কাছে গিয়েই থাকতে হবে। ও বেশ দুর্বল হয়ে যাবে। তখনও যদি ও বেশি বাড়াবাড়ি করে তাহলে এই ধরাধাম থেকে উধাও করে দিতে বেশি সময় লাগবে না তোমার ড্যাডি। অবশ্য তুমি যদি কাজটা নিজের হাতে করতে চাও করতে পারো। দ্যাট উইল বি মাই প্লেজার ড্যাড। আরেকটা ব্যাপার কি বলতো, শেখর রায়ের মৃত্যুর অ্যালিগেশনটা সেটা তো ওই বকুলের উপরে গিয়ে পড়বে নাকি? হ্যাঁ, সেটা ওর কাছে একটা সাংঘাতিক ট্রমা। ওর কোমরটাই ভেঙে যাবে, আর সেখান থেকে উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। বকুল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে বকুল, খুব ভয় পেয়ে গেছিলাম। আমার খুব অভিমান হয়েছিল তোর উপর। ভেবেছিলাম তুই আমাদের উপর একটু ভরসা করতে পারলি না, একটু বিশ্বাস করতে পারলি না। মা, মা, আমি তোমাদেরকে অবিশ্বাস করতে পারি বলো? সেসব কথা কি তখন আমার মাথায় ঢুকছে রে বকুল? তখন তো আমার মনে হচ্ছে তোদের বাবা চলে যাচ্ছে, আমাকে ছেড়ে মানুষটা চলে যাচ্ছে। আমি কি নিয়ে বাঁচবো? কি যে কষ্ট বুকের ভেতর। তখন শুধু মনে হচ্ছে যে তাকে ওই কষ্টটা দিয়েছে তাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। মনে হয়েছিল তুই যখন একবার বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছিস, তোর বাবাকে শুদ্ধ জানাসনি, তখন কেউ আর তোকে ফিরিয়ে আনবে না। এর জন্য তুই আমার উপর রাগ করে থাকিস না মা। ভুল করেছিলাম, আমি স্বীকার করে নিচ্ছি আমি ভুল করেছিলাম। আমি ক্ষমা চাইছি তোর কাছে। মাম, কি বলছো তুমি এগুলো? বলতে দে বকুল, আমাকে মন হালকা করে বলতে দে। আমি ভুলে গিয়েছিলাম তুই তো অসম্ভবকে সম্ভব করতে পারিস। তোর ডাকে ঈশ্বর সাড়া না দিয়ে পারেন না। তোদের বাবা মেয়ের রক্তের সম্পর্ক নেই, কিন্তু তোদের যে আত্মার বন্ধন সে তো কেউ ছিন্ন করতে পারবে না, স্বয়ং ঈশ্বরও না। কেউ পারবে না, কেউ না রে, কেউ না। মা,
তুমি ক্ষমা করে দাও মা। মা তুমি বিশ্বাস করো, আমি তো খুব সাধারণ একজন মেয়ে। আমার না মানে সবটা গুলিয়ে গিয়েছিল মা। আমি বুঝতে পারছিলাম না কোনটা ঠিক কোনটা ভুল। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না মা। বিশ্বাস করো, এরকমটা নয় যে আমি বাবাকে সন্দেহ করে বাবাকে দেখতে আসিনি। এরকমটা হতে পারে বলো? আমি বাবাকে সন্দেহ করতে পারি? সন্দেহ করছিলে না তো কি করছিলে তুমি? আমি না আমার এক বাবাকে আমার চোখের সামনে কষ্ট পেতে চলে যেতে দেখেছি। আমার এই বাবা আমার সামনে কষ্ট পাবে, আমি না সেটা সহ্য করতে পারতাম না সামনে দাঁড়িয়ে, তাই আমি আসিনি। মিথ্যে কথা, তুমি মিথ্যে অজুহাত দিচ্ছ। শোনো বকু, তুমি দাদার সঙ্গে কথা না বলতে পারো, দাদার সামনে আসতে না পারো, দূর থেকে দেখে তো যেতে পারতে, কিন্তু সেটা তুমি করবে কি করে? তুমি তো দাদাকে ভালোবাসো না, কোনোদিন বাসো। আর এখন যেটা করছো সেটাকে নাটক বলে, নাটক। এক্সকিউজ মি, আপনারা এত জোরে কথা বলছেন তাই কথাগুলো আমার কানে গেল। আর আজ সকালেই তো আপনি শেখরবাবুর সাথে দেখা করতে এসেছিলেন, তাহলে বলছেন না কেন ম্যাডাম ওনাদের? বকুল এসেছিল দেখা করতে? হ্যাঁ, আর আমি না চিনতে পেরে ওনাকে বকেও দিয়েছি, কিন্তু যখন আমি জানলাম ওনার নাম তখন আমি বুঝতে পারলাম যে শেখরবাবু তো ওনার সাথেই দেখা করতে চাইছিলেন, কিন্তু হঠাৎ করে উনি নিজের খেয়ালে বেরিয়ে গেলেন। তারপর আমি আর জানি না। কিন্তু প্লিজ আপনারা একটু আস্তে কথা বলুন, এটা নার্সিংহোম তো। কিন্তু বকুল, নার্সিংহোম থেকে বেরিয়ে তুমি কোথায় গেছিলে? বাবার নামে পুজো দিতে গিয়েছিলাম, আর ঠাম্মির কাছেও গেছিলাম তোমার করা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। প্রশ্ন? কি প্রশ্ন বকুল? কোনো অন্যায় হলে যেই মানুষটা সবার আগে রুখে দাঁড়ায় সেই মানুষটা এরকম একটা বড় অপরাধ করতে পারবে? জমি নিয়ে ঝামেলা অনেক দিন ধরেই চলছিল। ঝামেলাটা যখন অনেক দিন ধরে চলছে, নিশ্চয়ই তোমার বাবা নিজের কাছের মানুষের সঙ্গে কিছু না কিছু শেয়ার করেছেন। তোমার বাবার ড্রাইভার গোবিন্দ বসাক বা মা বা ঠাম্মি, তখন কি তোমার বাবার মুখে আমার বাবার নাম বা আমার বাবার সম্বন্ধে এরা কিছু শুনেছে? আজ ঠাম্মির সঙ্গে কথা বলে আমার মনের অনেক জট খুলে গেছে। তার মানে তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পেয়েছো? সব প্রশ্নের উত্তর পাইনি। কি কি বললেন ঠাম্মি? তোমার বাবার সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক ছিল আগে? না, মানে আমার ঠাম্মি তো বাবাকে চিনতেনই না। খালি কয়েকবার বাবার নাম মানে শেখর রায়ের নামটা শুনেছিলেন খুব ভালো উপকারী মানুষ হিসেবে, কিন্তু দুজনের কোনোদিনও পরিচয় ছিল না। আমি জানতাম ওর সম্পর্কে কেউ কোনোদিন একটা খারাপ কথা বলতে পারেনি। তোর বাবাই বা বলবেন কি করে? কিন্তু মা, একজন যে আছে যাকে আমি বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে আমার কাছে অস্বীকার করে গেছেন। বারবার একই কথা বলেছেন যে তিনি নাকি আমার বাবাকে চেনেনই না। কার কথা বলছো তুমি?
রাখো মনে।